নমস্কার বন্ধুরা, আজ একটু মনে ভয় ভয় নিয়েই একটা রেসিপি করতে চললাম। আপনারা দেখে বলবেন তো কেমন হলো। প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি, নিয়ে বেগুনগুলো এরকম 4 ভাগ করে দেখে নিয়েছি জাস্ট পোকা আছে কিনা, কারণ পোকা থাকলে এই রেসিপিটা মুশকিল হয়ে যাবে। বেগুনটাকে সরিয়ে নিয়ে এরপর দুটো রুটি বেলে নিয়েছি। আটায় আর কিচ্ছু দেইনি, শুধু সামান্য একটু নুন দিয়েছি। এরপর এই বেগুনটার চারপাশে এই রুটিটা ভালো করে মুড়ে নেব বাটির মতো করে। এরকম ভাবে দুটো বেগুনি আমি মুড়ে নিয়েছি। এরপর কড়াই বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ বেগুনটা ডুবিয়ে ভাজতে হবে আমাকে। এবার গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে এই বেগুনগুলো ছেড়ে দেব। নতুন রাঁধুনিরা হাতে করে দিতে যাবেন না, এইভাবে হাতায় করে দেবেন, তাহলে কোনো কারণে যদি তেল ছিটকায় সেটা গায়ে আসবে না। আর এই রান্নাটার কি নাম দেওয়া যায় আপনারা একটু বলবেন তো। আমি তো এর নাম দিয়েছি বেগুন বাটি চুরমা, কারণ ডাল বাটি চুরমা হয়, আমি বেগুন বাটি চুরমা বানিয়ে খেতে চেয়েছি। আপনারা একটা সুন্দর দেখে নাম দেবেন তো। এবার গ্যাস কমিয়ে কমিয়ে এটা এরকম লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে এরকম ভাবে তুলে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এই দুটো বেগুন নামিয়ে নিয়ে এবার মাঝখান থেকে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এবার বাটি থেকে বেগুনগুলো বার করে নেব। বাটিটা সরিয়ে নিলাম। এবার বেগুনের মাথাগুলো কেটে ফেলে দেব। এই মাথাগুলো কেটে নিয়ে ফেলে দিচ্ছি। কড়ার তেলটা কমিয়ে নিয়ে অল্প তেল নিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিলাম আর দিলাম হিং। এটা একটু ভাজা ভাজা করে নিই। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কোচানো, তারপর এতে দিয়ে দিলাম কিছু টমেটো কোচানো, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করব। এটা অল্প করে টমেটো দেবো, কারণ পরে বাটিগুলোতে টমেটো সস মাখাবো, তাই জন্য। এরপর এতে দিয়ে দিলাম নুন, অল্প একটু আদা রসুন বাটা, সামান্য ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো। এরপর আবার এটা আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ছাড়িয়ে নেওয়া বেগুনগুলোকে, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। প্রথমে দেখে আপনারা মনে করছিলেন বেগুনটা হয়তো সিদ্ধ হয়নি, কিন্তু কষাতে কষাতে দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে, একবারই মাখনের মতো। এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে বাটিগুলো তৈরি করে নিয়েছিলাম, মানে বেগুন ভাজা থেকে বাটিগুলো কেটে বের করে নিয়েছিলাম, সেই বাটিগুলোর মধ্যে মাখিয়ে নিলাম বেশি পরিমাণে টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমার বাড়িতে বানানো। পরের ভিডিওতে আপনারা এই টমেটো সসের রেসিপি পেয়ে যাবেন, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে এই টমেটো সসের রেসিপিটা আপনার কাছে পৌঁছে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই যে বেগুনের তরকারিটা, মানে বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে যেটা কষালাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে ওর উপরে দিয়ে দিলাম সামান্য ভুজিয়া, মানে সরু সরু ঝুড়ি ভাজা, আপনারা যা বলেন। তারপর এরকম একটা বাটির মধ্যে করেও সার্ভ করতে পারেন, আবার ট্রেতে সাজিয়েও দিতে পারেন। বাটির মধ্যে করে সার্ভ করলে কি হবে, একটা একটা বাটি এক একজনকে ধরিয়ে দেবেন আর তাদের খেতেও সুবিধা হবে। তাই আমি বাটির মধ্যে করে সার্ভ করলাম। ভয়ে ভয়ে তো রান্নাটা করলাম, এবার চলুন খেয়ে দেখি। আমি প্রথম খেয়ে টেস্ট করে আপনাদের জানাই এটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর, দারুণ। আপনি অনায়াসে এরকম বানিয়ে গেস্টকে খাওয়াতে পারেন, বা বাড়ির টিফিনেও এরকম বানাতে পারেন। খুবই ভালো হয়েছে খেতে। কেন যে ভয় পাচ্ছিলাম কে জানে। তবে এর একটা ভালো নাম কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন।